Excuse me, sir. Order, please. If you don't mind, sir, একটা কথা বলবো? জি বলেন। বলেন, সমস্যা নেই। ভাইয়া, আপনাদের সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। আমি এই যে সারাদিন কাজ করে এখানে অনেক গেস্ট দেখি, সবাই যার যার মতো ফোন নিয়ে ব্যস্ত থাকে। আজকাল তো একসাথে সবাইকে বসে খেতে দেখাই যায় না, একবারে কমই দেখা যায়। ভাই, একদিন হয়তো এই টেবিলে আমরাও থাকবো না। বন্ধু, মনে আছে আমরা স্কুল পরে একসাথে এক প্লেটে বিরিয়ানি খেতাম? বন্ধু দেখ, এখন সবাই একসাথে বসার জন্য আলাদা আলাদা করে সবাই ডাইকে আনতে হয়। বন্ধু, জীবনটা আসলেই খুব দ্রুত বদলায় যায়। ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। আসলে আমি এখানে কাজ করি, তো পার ডে ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খাটে এখানে থাকি। তো আমি প্রতিদিন অনেক মানুষ দেখি যারা একসাথে আসে, ছবি তুলে, হাসে, কথা বলে, বন্ধুদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। কিন্তু কয়েক মাস পরে সেই মানুষগুলোই না আর কখনো একসাথে আসে না। ভাই, আসলে জীবনে অনেক টাকা কামাইবেন, অনেক বড় মানুষ হইবেন, জীবনে অনেক কিছু করবেন, কিন্তু এই মধুর সময়টা আর কখনো ফেরত পাবেন না। এই সময়টা আর জীবনে কখনোই ফেরত আসবে না। হ্যাঁ রে, কি জীবন! কেউ যাইব গা প্রবাসে, আবার কেউ চাকরির জন্য যাবো গা ঢাকায়, আবার কেউ সংসার নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। কিন্তু একটা বিষয়ের জন্য আমার খুব ভয় লাগে। কিসের জন্য? একদিন হয়তো একে অপরের নাম্বার ঠিকই থাকবে, কিন্তু ফোন দেওয়ার সময় থাকবে না। স্যার, আপনাদের বিলটা রেডি হয়ে গেছে। ভাইয়া, এই বিষয়টা আসলে খুবই ভালো লাগছে। এই বিষয়টা খুবই ভালো। বন্ধুত্বের মাঝখানে কোনো হিংসা না থাকুক বা ভালোবাসা বেশি থাকুক, এটা অনেক ভালো। সবার মাঝখানে আজকাল এসব দেখাই যায় না। বন্ধুত্বের মধ্যে আসলে হিসাব না থাকলে বন্ধুত্বের স্থায়িত্ব অনেক বেশি হয়, অনেক ভালো হয়। বন্ধুত্ব মানে প্রতিদিন দেখা না, বন্ধুত্ব মানে দূরে গিয়েও মন থেকে না হারানো।